বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা Siemens S7200 মাইক্রোওয়েভ সফটওয়্যারের মাধ্যমে আজকে আমরা প্রোগ্রাম করব। আজকে প্রোগ্রামটি হতে যাচ্ছে আমাদের পঞ্চমতম ক্লাস। আর পঞ্চমতম ক্লাসে শিখব আমরা আমাদের যে কাউন্টার আছে আপ কাউন্টার নিয়ে আমরা আলাপ আলোচনা করবে। আপ কাউন্টার নিয়ে একটা প্রোগ্রাম বা সিকোয়েন্স তৈরি করে আমরা প্রোগ্রামটা আপনাদের মাঝে ব্যাখ্যা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত আমাদের ক্লাসটা দেখবেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ আপ ডাউন কাউন্টারে যে প্রোগ্রামগুলো আছে টোটালি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এখানে যেন আমরা প্রথমে একটা সিকোয়েন্স তৈরি করে নেব। ওই সিকোয়েন্স আগে লিখে নেওয়ার পর আমরা প্রোগ্রামটা কিভাবে তৈরি করছি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা কি করব, সুইচ পোস্ট কিউ 0.0 অন 5 সেকেন্ড লেট কিউ 0.1 অন और 5 সেকেন্ড লেট কেউ 0.1 অফ হয়ে যাবে, কেউ 0.1 অফ, সাথে কেউ 0.2 অন হবে। 5 সেকেন্ড লেট কেউ 0.2 অফ, কেউ 0.3 অন হবে। এখন I3 সেন্স to up count to up count Q 0.4 on, Q 0.4 on, Q 0.3 off। 4 up count Q 0.4 অফ হবে, Q 0.4 অফ, আর Q 0.3 অন করবো। আমরা এখানে না দিয়ে আমরা এখানে নিয়ে নিই, কিন্তু জায়গাটা Q 0.3 কে অন করব। আমাদের এই কাঙ্ক্ষিত প্রোগ্রামটি আজকে আমরা দেখব যে কিভাবে কাজ করতে হয়। এখানে আমরা দেখেন সুইচ পুশ করলে Q 0.0 অন হবে, 5 সেকেন্ড পর Q 0.1 অন, 5 সেকেন্ড পর Q 0.1 অফ হয়ে যাবে, 5 সেকেন্ড পর Q 0.1 অফ হয়ে যাবে এবং সাথে Q 0.2 অন হবে, 5 সেকেন্ড পর আবার Q 0.2 অফ, Q 0.2 অফ হবে, Q 0.3 অন হবে। I3 একটা সেন্সর টু আপ কাউন্ট, তো এটা আপ কাউন্ট করলে Q 0.4 অন হবে, সাথে আবার Q 0.3 কি অফ হয়ে যাবে। 4 আপ কাউন্ট Q 0.4 অফ, Q 0.3 অন হবে। আমরা এই প্রোগ্রামটা দেখব যে প্রোগ্রামটা আমাদের কিভাবে করতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম বা সিকোয়েন্সে যেহেতু আমাদের টাইমারের কথা উল্লেখ আছে, টাইমার আছে বা সময়ের কথা উল্লেখ আছে, তাহলে কি করতে হবে, মেমোরি দ্বারা ডল স্টার্টার করতে হবে। ডল স্টার্টার করার জন্য একটা অন সুইচ নেব, প্রথমে একটা অন সুইচ নেব, তারপরে আমরা কি করব, অফ সুইচ নেব। আমরা অন সুইচের অ্যাড্রেস বসাই দেবো, যেহেতু ইনপুট আমাদের অন সুইচ অফ সুইচ যেহেতু ইনপুট হিসেবে কাজ করে, তাহলে আমরা ইনপুট
অ্যাড্রেস বসাবো i0.0 আর অফ সুইচে অ্যাড্রেস বসাবো i0.1। এখন আমরা কি করব, একটা মেমোরিকে অন করাবো। কি করবো, একটা মেমোরিকে অন করাবো। ডল স্টার্টের জন্য একটা মেমোরিকে অবশ্যই অন করাতে হবে। M0.0 একটা মেমোরিকে অন করালাম। তারপরে কি এই মেমোরিকে আমরা লেচিং করাবো পাওয়ারটাকে ধরে রাখার জন্য। কোন মেমোরি? M0.0 যে মেমোরি আছে এই মেমোরিকে লেচিং করাবো। লেচিং করালে আমরা যখন সুইচ পুশ করার সাথে সাথে আমরা যখন সুইচ পুশ করবো i0 যখন পুশ করার সাথে সাথে মেমোরি M0 অন হবে। এখন দেখেন সুইচ পুশ Q0 অন, মানে এই সুইচ পুশ একটা কন্ট্রোলিং ডিভাইস। এর সামনে যেহেতু আমাদের কোনো লোড নাই, মানে আমাদের লোডগুলোকে যখন আমরা যে কোনো লোডকে অন করাবো তার আগে লোডে এনে কন্ট্যাক্ট অন করাবো। এখানে আগের তো কোনো লোড নেই, আগে হলো সুইচ পুশ কে একটা সুইচ কন্ট্রোলিং ডিভাইস, এটা ইনপুট হিসেবে কাজ করে, তাহলে এটা লোড না। তাহলে Q0 কে আমরা কি করবো, ডিরেক্ট সরাসরি অন করাই দেবো। এখান থেকে আমরা ডিরেক্ট সরাসরি পাওয়ার নিয়ে কি করবো, Q0 কে অন করাই দেবো। এখন আমরা তাহলে এখানে অ্যাড্রেস করে দেবো Q0.0 এখানে অ্যাড্রেস করে দেবো Q0.0। আর এখানে বলা আছে 5 সেকেন্ড পর Q0.1 অন। এখানে 5 সেকেন্ড একটা টাইমার। আমরা সবসময় টাইমারে এনো কন্ট্যাক্ট দিয়ে লোডগুলো অন করবো। যেহেতু আমাদের প্রথমে আর কোনো টাইমার নেই, তাহলে এই টাইমারটাকে আমরা ডিরেক্ট সরাসরি কি করবো, অন করে দেবো। এখানে আমাদের টাইমার আছে, এই টাইমার থেকে টন যে লেখা আছে, টনের পূর্ণরূপে হলো অন ডিলে টাইমার, যেটা এখানে উপরের দিকে যে 4টা বস্তুপতি চিহ্ন আছে এখানে বসাবো অ্যাড্রেস। আমরা 100 mAh যেহেতু টাইমার নিয়ে কাজ করতেছি তাহলে T37 ইউজ করবো। আর পিটি জায়গায় বসাবো 100 mAh টাইমার, যেহেতু প্রতি সেকেন্ডে 10টা করে ভ্যালু দেয়, সেহেতু 5 সেকেন্ডের কথা বলা হয়েছে, সেহেতু আমরা 5 10 50 পিটি জায়গায় ভ্যালু আমরা 50 বসাবো। 5 সেকেন্ড এই টাইমার কি সুইচ পুশ করার সাথে সাথে এখন মেমোরি অন হবে, মেমোরির সাথে একটা লোড অন হবে, সাথে সাথে টাইমারটা অন হবে। টাইমারটা কি করে 5 সেকেন্ড গণনা করার পর কি করবে, এই টাইমারে অ্যানো কন্ট্যাক্ট পাওয়ার আসবে। এখানে যেহেতু একটা অ্যানো কন্ট্যাক্ট আছে, এই অ্যানো কন্ট্যাক্টটা শুধুমাত্র কপি করে নিয়ে আসে পাঠিয়ে দেবো কত T37 অ্যানো কন্ট্যাক্ট বানাই দেবো। এই 37 নম্বর টাইমার 5 সেকেন্ড গণনা করার পরে 37 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট দিয়ে একটা লোডকে কি করবো, অন করবো। একটা লোডকে অন করাবো। এখন আমাদের সিলেক্ট মানে এর জন্য এটা আসছিল, আমরা কি সিলেক্ট করে যদি নিয়ে আসি তাহলে একটা লোডকে অন করবো। এই 5 সেকেন্ড পর Q0. অন হবে 1 অন হবে। 5 সেকেন্ড পর Q0.1 অন হবে। আবার বলা আছে 5 সেকেন্ড পর Q0.1 অফ হবে। তাহলে যেহেতু 5 সেকেন্ড পর Q0.1 যেহেতু অফ হবে, তাহলে এই 5 সেকেন্ড যে একটা টাইমার, এই টাইমার এটা কত নম্বর টাইমার? 37 পর অবশ্যই 38 নম্বর টাইমার। 38 নম্বর টাইমারকে অন করার জন্য 37 নম্বর টাইমারের অ্যানো কন্ট্যাক্ট ইউজ করে 38 নম্বর টাইমারকে 37 নম্বর টাইমার কি অ্যানো কন্ট্যাক্ট আমরা কপি করে নিয়েছি। এখন 37 নম্বর টাইমারটাকে শুধু কপি করে এনে আমরা অ্যাড্রেস পরিবর্তন করে দেবো। কি পরিবর্তন করে দেবো? অ্যাড্রেস পরিবর্তন। এডিটি 38 আমরা 38 নম্বর টাইমারকে এখন পাওয়ার দিয়েছি। 38 নম্বর টাইমার 5 সেকেন্ড গণনা করার পরে Q0.1 কে অফ করে দেবে। আমরা জানি টাইমার কি নির্দিষ্ট সময়ের পর কি করে টাইমার অ্যানো কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার দেয়, তখন এনসি কন্ট্যাক্টটা অ্যানো হয়ে যায়। তখন কি করবে, অ্যানো যেহেতু অফ করতে বলছে, তাহলে 38 নম্বর টাইমারের এনসি কন্ট্যাক্ট দিয়ে কি করবো, 1 নম্বর লোডকে মানে Q0.1 লোডকে অফ করে দেবো। কত নম্বর টাইমার দ্বারা? 38 নম্বর টাইমার দ্বারা। তাহলে 38 নম্বর টাইমার দ্বারা অফ করে দিলাম। তারপরে বলা আছে যে 5 সেকেন্ড পর আবার বলা হচ্ছে যে Q0.1, তার মানে অ্যানো কন্ট্যাক্ট দিয়ে 5 সেকেন্ড পর কি করবে, অ্যানো কন্ট্যাক্ট দিয়ে কত নম্বর টাইমার? 38 নম্বর। তাহলে 37 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্টটা কপি করে নিয়ে শুধুমাত্র T38 যদি বসিয়ে দেয় তাহলে T38 নম্বর টাইমার হয়ে গেল। 38 নম্বর টাইমার অ্যানো কন্ট্যাক্ট দিয়ে Q0.2 কে অন করাই দেবো। কাকে অন করাবো? Q0.2 কে অন করাবো। এখন আমাদেরকে বলা হয়েছে 5 সেকেন্ড পর Q0. কি হবে? 2 অফ হবে। 5 সেকেন্ড পর Q0.2 অফ হবে। তাহলে এই 5 সেকেন্ড যে একটা টাইমার আছে, এটা কত নম্বর টাইমার? 39 নম্বর টাইমার। আগে টাইমারকে অন করাবো। 39 নম্বর টাইমারকে অন করাতে হলে অবশ্যই 38 নম্বর টাইমারে অ্যানো কন্ট্যাক্ট দিয়ে 39 নম্বর টাইমারকে অন করবো। 38 নম্বর টাইমারটা কপি করে নিয়ে শুধু আমরা ডাক অ্যান্ড ড্রপ করে যদি ছেড়ে দিই, তাহলে কি 38 নম্বর টাইমারটা কপি করে নিই, যদি আমরা এডিট করে দিই
তাহলে হয়ে যাবে 38 এর জায়গায় 39 করে দিলে 39 নম্বর টাইমার হয়ে যাবে। 39 নম্বর টাইমারের NO কন্টাক্ট দিয়ে কি হবে, NO কন্টাক্ট দিয়ে একটা লোড অন হবে, Q0.3 অন হবে, আর NC কন্টাক্ট দিয়ে Q0.2 অফ হবে। তাহলে আমরা NC কন্টাক্ট দিয়ে কি করি, 39 নম্বর টাইমারের NC কন্টাক্ট দিয়ে Q0.2 এটা আছে সেটাকে অফ করে দেবো। কত নম্বর টাইমার, 39 নম্বর টাইমার। 39 নম্বর টাইমারে NC কন্টাক্ট দিয়ে আমরা Q0.2 কে অফ করি। যেহেতু NC মানে কি নর্মালি ক্লোজ, তার মানে অফের সাথে একটা সম্পর্কিত আছে। অফ মানে কি বন্ধ, নর্মালি ক্লোজ মানেও বন্ধ। তাহলে কি করবো, টাইমারে NC কন্টাক্ট দিয়ে কি করবো, কোনো লোডকে বন্ধ করার জন্য টাইমারে NC কন্টাক্ট ব্যবহার করব, আর কোনো লোডকে অন করার জন্য আমরা NO কন্টাক্ট ব্যবহার করব। তাহলে কি Q0.3 যেহেতু আছে, এটা কি করবো, 39 নম্বর টাইমারের NO কন্টাক্ট দিয়ে কি করে পাওয়ার আসবে। তাহলে T39 নম্বর টাইমার দিয়ে T39 নম্বর টাইমারে NO কন্টাক্ট দিয়ে আমরা Q0.3 কে অন করাবো, Q0.3 কে অন করাবো। আমাদের কাঙ্ক্ষিত যে প্রোগ্রামটি ছিল এইটুকু, আমরা সেন্সর আগে এইটুকু আমরা আবারও একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছিল সুইচ পোস্ট Q0.01, 5 সেকেন্ড পর Q0.1 অন, আবার 5 সেকেন্ড পর Q0.1 অফ, সাথে কি হবে 2 অন হবে, আবার 5 সেকেন্ড পর 2 অন হবে, 3 অন হবে। I3 সেন্স, যদি I3 কে সেন্স করি, I3 একটি সেন্সর। এখন আমরা একটু দেখি, এই যে সুইচ পুশ করলে কি হবে, একটা মেমোরি অন হবে, সাথে একটা লোড অন হবে, আর সাথে কি যেহেতু টাইমার আগে আছে সেহেতু টাইমারটা কি হবে, অন হবে। আমরা কি করব, এই টাইমারকে যেহেতু 37 নম্বর টাইমারটা সামনে বা আগে কোনো টাইমার নাই, ডিরেক্ট সরাসরি এই টাইমারটাকে অন করাই দেবো। তারপরে কি 5 সেকেন্ড যেহেতু বলা আছে, নির্দিষ্ট সময় বলা আছে, নির্দিষ্ট সময়ের পর টাইমার NO কন্টাক্ট দিয়ে পাওয়ার যায়। তাহলে কি 37 নম্বর টাইমারে NO কন্টাক্ট ব্যবহার করে Q0.1 কে অন করাই দেবো। তারপরে বলা আছে 5 সেকেন্ড পর Q0.1 অফ। তাহলে এই 5 সেকেন্ড মানে কি 37 নম্বর টাইমারে NO কন্টাক্ট দিয়ে আমার 38 নম্বর টাইমার অন হবে। কত নম্বর, 38 নম্বর টাইমারকে অন করাই দেবো। আবার বলা আছে যে 38 নম্বর টাইমার দিয়ে যেহেতু Q0.1 অফ হবে, তাহলে 38 নম্বর টাইমারে NC কন্টাক্ট ব্যবহার করে, কি কন্টাক্ট ব্যবহার করে, NC কন্টাক্ট ব্যবহার করে Q0.1 কে অফ করে দেবো। আবার বলা আছে যে Q0.2 অন হবে। তাহলে Q0.2 38 নম্বর টাইমার যখন নির্দিষ্ট সেকেন্ড বা সময় কাউন্ট করে ছাড়বে, তখন কি NO কন্টাক্ট দিয়ে পাওয়ার আসবে। তাহলে 38 নম্বর টাইমারে NO কন্টাক্ট হয়ে Q0.2 কে অন করে দিচ্ছি। তারপরে 39 নম্বর টাইমার দিয়ে আবার বলা আছে যে Q0.2 অফ হবে, 3 অন হবে। তাহলে 39 নম্বর টাইমারকে অন করার জন্য অবশ্যই কি করে দেবে, 38 নম্বর টাইমারে NO কন্টাক্ট ব্যবহার করে 39 নম্বর টাইমারকে অন করব। যেহেতু বলা আছে Q0.2 অফ, তাহলে কি 39 নম্বর টাইমারে NC কন্টাক্ট দিয়ে Q0.2 কে অফ করে দিয়েছি আমরা। তারপরে বলা আছে যে Q0.3 অন হবে, তাহলে 39 নম্বর টাইমারে NO কন্টাক্ট দিয়ে নির্দিষ্ট সময় পর Q3 অন হবে। I3 কি সেন্স করার জন্য আমরা কি করব, একটা সেন্সর দেব। এটা আর 2 মিনিট একটা ভিডিও তৈরি করতেছে, কিছুক্ষণ লাগবে। দেখেছি I3 যেহেতু সেন্সের কথা বলা আছে, I3 সেন্স I0.3 একটা সেন্সর নিলাম। এই সেন্সর দিয়ে কি করব, বলা আছে যে আপ কাউন্ট, এখানে কাউন্টার কথা বলা আছে। আপ কাউন্ট মানে CPU যেটা আছে সেটা হচ্ছে আপ কাউন্টার দিয়ে কি করবে, যখন আমার 2 আপ কাউন্ট করবে, তখন Q0.4 অন হবে, Q0.3 অফ হবে, আবার 4 আপ কাউন্ট Q0.4 অফ হয়ে যাও, 3 অন হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত আছে, কাউন্টার আছে, এখানে যাব। এই যে আমাদের লেখা আছে কাউন্টারের CPU, যেহেতু আপ কাউন্টের কথা বলেছে, সেটাও আমরা জানি। কাউন্টার অ্যাড্রেস শুরু C0 থেকে 255 পর্যন্ত, উপরে দিব কাউন্টার অ্যাড্রেস, আর নিচে আমরা বিলো সেট করে আমরা কাউন্ট 5 কাউন্ট পর্যন্ত দিলাম, 5 কাউন্ট। আর এই এখানে যে লেখা আছে আর মানে হচ্ছে এই রিসেটে করে আপনি মেক কন্টাক্ট ইউজ করবেন, কি ইউজ করব, রিসেটের জন্য আমরা মেক কন্টাক্ট ইউজ করবো। এটা কার অ্যাড্রেস, I0.1 এর অ্যাড্রেস, I0.1 এর অ্যাড্রেস। এটা হলো কি, আমরা রিসেট সাধারণত করা হয় স্টপ সুইচের NO কন্টাক্ট দিয়ে, ঠিক আছে। রিসেট এখন বলা হচ্ছে যে আমাদের কাউন্টারের কাজ শেষ। এখন বলা হচ্ছে যে 2 কাউন্ট Q0.4 অন হবে, 3 অফ হবে। যেহেতু বলা আছে যে
ফোর টু কাউন্ট, তাহলে কি আমাদের কম্পেয়ার ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করব, লেস দেন ইকুয়াল ব্যবহার, লেস দেন ইকুয়াল 1 ব্যবহার করবে। এটা উপরের দিকে ড্যাশ বসাবো কিউ 30, আর এখানে কয়টা কাউন্ট, দুইটা কাউন্ট করলে কি হবে, কিউ 0.4 অন হবে। আবার 3 যেহেতু অফ হবে, অন অফের কথাটি উল্লেখ থাকলে আমরা কি করবো, একটা মেমোরি বসাবো। এই মেমোরি অ্যাড্রেস বসাবো M0.1। আগে যেহেতু আমরা M0.0 ব্যবহার করছি, তাহলে এই মেমোরির কি অ্যানো কন্ডাক্ট করে কি করব, এই মেমোরি অ্যানো কন্ডাক্ট নিয়ে লেচিং করে দেবো, M0.1 এর লেচিং করে দেব। লেচিং করে দিলে আমাদের কি হচ্ছে, আমরা যখন দুইটা কাউন্ট করা হবে, দুইটা কাউন্ট করার সাথে সাথে মেমোরিটা অন হবে। মেমোরিটা অন হলে আমরা কি করব, একটা লোড মানে কিউ 0.3 কে অফ করতে বলছে, তাহলে কি এই যে M0.1 দ্বারা এই লোডটাকে অফ করে দেব। আর বলা আছে 4 কে অন করব। তাহলে এখান থেকে যদি একটা পাওয়ার নেই, তাহলে কি 4 কে কি করব, অন করে দেব। এই 4 আমরা এখান থেকে 4 কে অন করে দেবো, কিউ 0.4 কে অন করে দেবো ডিরেক্ট সরাসরি, যেহেতু বলা আছে কিউ 0.4 অন হবে। আবার বলা আছে যে 4 আপ কাউন্ট কিউ 0.4 কি হবে, অফ হয়ে যাবে, 3 অন হবে। আমরা যদি দেখি এখানে তো আমাদের কম্পেয়ার ব্যবহার করা আছে, লেস দেন কম্পেয়ার, এখানে অ্যাড্রেস যা আছে তাই থাকবে। আর যে কাউন্ট, যে কয়টা কাউন্ট দেবো, 4টা কাউন্ট দেবো, এটা আমরা সেম বসাবো। যেহেতু অন অফের কথা আবার বলা আছে, আবার একটি মেমোরি নেব, ওই মেমোরিটি কপি করে এনে শুধুমাত্র এখানে করে বসাই দেবো। আর এখানে যে আমার মেমোরি আছে, এই মেমোরিটা লেচিং করো, লেচিং করার মতো আগের মতো লেস করাই দেবো। লেস করে এটা কি হবে ভাইয়া, এটা হবে আপনার যেহেতু আমরা M0.2 ইউজ করছি মেমোরি হিসেবে, তাহলে M0.2। এখন আপনার বলা আছে যে 4 অফ হবে, 3 অন হবে। তাহলে কি 4 কে এখানে আমরা যে দ্বিতীয় যে মেমোরি আছে অন করাইছি M0.2, একে দ্বারা অফ করাবো, আর 3 কে অন করাবো। আমার যে 3 আছে, 3 এখানে একটা প্যারালাল ভাবে একটা কি অন সুইচ নেব। এটা কার কোন সাপেক্ষে, M0.2 এর সাপেক্ষে, যেহেতু M0.2 এর সাপেক্ষে সেটা অন করতে বলছে। এখান থেকে আমরা রেখে কি করে লেচিং করে দেবো। আর এখানে যদি রেখে আমরা উপর দিকে ক্লিক করে, সেটাও হবে, উপর দিকে লেস হবে। এটি ছিল আমাদের আজকের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামটা আমরা দেখব যে কোথাও ভুলভ্রান্তি আছে কিনা, সেটার জন্য আমরা করতে পারি, সেটার জন্য আমরা কম্পাইল করে দেখব। এর আগে আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত যে লেখাগুলো ছিল, লেখাগুলো এখন আমার দেখা নেই, প্রয়োজনে, তার এর জন্য আমি লেখাগুলো মিশিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব, এটা কম্পাইল করব, কি অল কম্পাইল, আমাদের টোটাল 0, মানে টোটাল এরর 0, কোনো ভুলভ্রান্তি নেই। এখন আমরা কি করব, এটাকে সিমুলেশন করার জন্য ফাইলে যাব, ফাইলে পরে এক্সপোর্টের পরে আমাদের সেভ ইন, আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, আমরা সেভ করতে চাচ্ছি ডেস্কটপে। আমরা কোথায় সেভ করতে, ডেস্কটপে। আমাদের যেহেতু ক্লাস নম্বর কত ছিল, 5, ক্লাস নম্বর ছিল 5, এটা ছিল আপ কাউন্টার সাপেক্ষে, আমরা ক্লাস 5 এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখেন আমরা মিনিমাইজ করে দিলাম, এটা কি আমাদের যে ফাইলটা, সেই ফাইলটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব, S7200 যে সফটওয়্যারটা আছে, সিমুলেটর বা শর্টকাট সফটওয়্যারটা, এটা ওপেন করব। এটা আমরা ওপেন করব। এখানে এরকম একটা সিপিইউ আসবে, আমরা সিপিইউটা চেঞ্জ করে নেব। আমাদের কাছে যেহেতু 224 সিপিইউ আছে, সিপিইউটা চেঞ্জ করে নেব। আমি একটু ক্লিক করছি, একটু আসতে লেট হচ্ছে, এই চলে আসছে 224, অ্যাকসেপ্ট করে দিলাম। তারপরে কি হবে, লোড প্রোগ্রাম, এই তো আমাদের লোড ইন সিপিইউ চলে আসছে। এখন আমরা কি করব, এই যে ওপেন মানে কোথায় সেভ করে রাখছি, আমরা কি নামে সেভ করেছি, ফাইল নেম হচ্ছে PLC ক্লাস 05, যেহেতু সেভ করে রাখছি, এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ওপেন। এখন আমাদের দ্য ফাইল ক্যান নট রিড ডাটা, এটা আমাদের প্রয়োজন না, নিচেটা প্রয়োজন, আমাদের শুধু অপারেটর মাঝখানেটা প্রয়োজন হলেই হবে। এরপরে কি করব, আমরা সিপিইউ মোডটা রান করে দেবো, সাথে কি মনিটরিং অপশনটাও রান করে দেবো। এখন আমি যদি সুইচ পুশ করি, কিউ0 যদি অন করি, সাথে সাথে কি হবে, একটা লোড অন হবে, তারপরে আরেকটা লোড অন অফ হবে। এরকমভাবে আমাদের যে একটা লোড অন হয়েছে, 5 সেকেন্ড পরে কিউ 0. কি হবে, 1 অন হবে, আবার 5 সেকেন্ড পরে অন অফ হবে, 2 অন হবে, এরপর কি 3 অন অফ হবে,
এরকমভাবে কাজ করতে থাকবে। দেখেন আমাদের 3 অন হয়ে গেছে, 2 অফ হয়ে গেছে। এখন বলা আছে যে এই যে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে যদি আমরা 2 কাউন্ট দিই 4 অন হবে, আবার কি 3 অফ হয়ে যাবে। 2 কাউন্ট দিই, আমরা যদি 2টা কাউন্ট দিই, দেখেন I3 তে যেহেতু কাউন্ট, তাহলে কি 2টা কাউন্ট দেবো। 1 2 কয়টা কাউন্ট? 2টা কাউন্ট। এই যে আমার 2টা কাউন্ট দেওয়ার সাথে সাথে 4 অন হয়ে গেছে, 3 অফ হয়ে গেছে। আবার বলা আছে 4টা কাউন্ট দিলে আপনার 4 অফ হয়ে যাবে, 3 অন হবে। এই 3 অন হয়ে গেছে। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত যে আপ কাউন্টারের প্রোগ্রামটি। আমরা এরকমভাবে প্রোগ্রাম করতে পারি। আপনারা যদি আরও নিত্য নতুন ভিডিওগুলো পেতে চান বা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলগুলো ভিডিও পেতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি।